যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ বিমান হামলায় মারা গেছেন ২০ ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় শতাধিক। এদিকে চলমান যুদ্ধে গাজার ৩৫,০০০ শিশু শ্রবণ শক্তি হারিয়েছে বলে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক একটি সংস্থা। অন্যদিকে লেবাননে তেল আবিবের হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার সহ ৫ জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। যুদ্ধবিরতির মধ্যে নতুন করে গাজায় আগ্রাসন বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ ২ দফার প্রথম হামলা হয় ঘনবসতিপূর্ণ রিমাল এলাকায়, যেখানে একটি গাড়িকে লক্ষ্য করে বোমা ফেলা হয়। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি বিমান বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলের দেইর আল বালা শহর এবং নুসেইরাত শরণার্থী শিবিরে ২টি বাড়িতে আলাদা হামলা চালায়। এ সময় হতাহত হয় বেশ কয়েকজন। ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি ভঙ্গের দায়ী করছে এখন। এদিকে গাজায় মার্কিন নেতৃত্বাধীন মানবিক সহায়তা বিতরণ ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। সংস্থাগুলো কাজ করছে না মানবিক সংকট নিরসনে। অপরদিকে আতফালুনা সোসাইটি ফর ডেফ চিলড্রেন পরিচালিত একটি মার্চ জরিপে দেখা গেছে গাজার ৩৫,০০০ শিশু যুদ্ধের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হয়। এতে অন্তত ৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয় বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।